কি রে, হাঁ হয়ে গেলি যে? কিন্তু কিন্তু তুমি কেমন? আমি কেমন করে জানতে পারলাম তাই জানতে চাইছিস তো? জেনেছি, যেভাবেই হোক জেনেছি। সত্যি তো আর চাপা থাকে না। কি হবে এখন? বড়দিদি যে আমাকে... তোর ভয় নেই, তুই তো আমাকে জানাসনি। আমি নিজে নিজে জেনে থাকলে তোর দোষ কোথায়? আর তুই তো তোর দিব্যি রেখেছিস, এটা আমিও জানি, তুইও জানিস, কাজই তোর চিন্তা নেই। কিন্তু আমার একটা বিষয় খুব খটকা লাগছে। কি বিষয় বালি? বিহারী বাবু যদি তোর বিয়ের উপলক্ষে হারখানা দিয়ে থাকে, তাহলে তো লুকোচুরি কিসের? আর তোর বড়দি বা মাথার দিব্যি দিতে গেল কেন? আমি আমি সত্যি জানি না বালি, বড়দিদি কেন যে আমার মাথার দিব্যি দিয়ে দিয়েছিল আমি সত্যিই বুঝতে পারিনি। তুই কি সত্যি কিছু বুঝিসনি বালি? তেমন একটা বুঝিনি, তবে আন্দাজ করেছিল। বিহারী ঠাকুরপোর সাথে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল বলেই হয়তো বড়দিদি এই কথা আমাকে কাউকে বলতে না করেছিলেন। তাহলে তোর বড়দিদিকে তুই খোলাখুলি জিজ্ঞেস করলি না কেন? তখন যে আমার মাথা কাজ করছিল না, তখন সে এক দিশেহারা অবস্থা আমার। দিশেহারা? কেন, কি নিয়ে দিশেহারা ছিলি? সে অনেক কথা। ও সুহাস, দোহাই তোমার, অমন করে কাঁদে না সুহাস। এই তো আমার দিকে তাকা, আমি তো বলছি যে আমি মাঝে মধ্যে আসবো। ছাই আসবেন, আপনাকে ভালো করে চিনি আমি। একবার বাইরে হাওয়া লাগলে আর আপনার কিছুতেই ঘরে মন ফিরবে না। এই তুমি কি বলছো এসব বলো তো? হ্যাঁ, এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর তুমি এখন এসব নিয়ে পড়লে। ওদিকে মাঝে আমাকে কোন মহলে পাঠিয়ে ছাড়বেন কে জানে। বাবা, ও পাটলে বুঝি আমার কিছু নেই, আমি কিচ্ছু জানি না। আপনাকে ছাড়া আমি কিছুতেই থাকবো না। আর সমন ছেলে মানুষই করে না সুহাস। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। আরে কি বলছো বলো তো তুমি এসব? হ্যাঁ, ওখানে কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো কিচ্ছু জানি না আমি। হ্যাঁ, আর তুমি মেয়ে মানুষ, তুমি শুধু শুধু কেন এত কষ্ট সইবে বলো তো? মা, আর মাও তো তোমায় আমার সঙ্গে যাওয়ার অনুমতি দেবে না। আর মায়ের অনুমতি ছাড়া আমি তোমায় কিভাবে নিয়ে যাই বলো তো? না না সুহাস, না, এইটা ঠিক হবে না। তুমি বরং এখানেই থাকো, তোমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। বেশ, তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিন। আমি কিছুতেই এখানে থাকবো না। হয় আমি আপনার সঙ্গে যাব, নয় বাপের বাড়ি থাকবো। এ তো আমি আচ্ছা ফ্যাশনে পড়লাম রে বাবা। সুহাস, সুহাস, ও সুহাস, তুমি তো কত বোঝদার বলো। হ্যাঁ, কত বোঝো আমাকে, আর একটিবারের জন্য বোঝো না। এদিকে তো একেবারে আমার শাখের করাতের মতন অবস্থা হয়েছে। জানো, মাকে কত বোঝালুম, কত হাতে পায়ে ধরলুম। মাকে বললাম যে মা, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো, কিন্তু না, সে কোনো কথাই শুনলেনি আমার। তাকে তো আমার একেবারে বিশ্বাসই হচ্ছে না। কি দরকার ছিল আপনার ওই মেয়ে মানুষের সাথে কথা কইতে যাবার? সেই জন্য তো মা এমন রেগে গেলেন। সুহাস, কি বলছো তুমি এসব? হ্যাঁ, একটা মানুষ আমাদের সংসারের জন্য দিন রাত খেটে খুটে মরছে, তাকে দেখে মুখ ফিরে নেব? না শোন, আমি করতে পারবো না। আর কি এমন বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম বলো তো? বিনু দিদি তার নিজের হাতে রেঁধে আমাকে দুটো খাওয়াবে, এইটুকুই তো বলেছিল সে। এতে এমন কি অপরাধ হলো যে মা একেবারে আমাকে বাড়ি ছাড়া করছে? আমি বুঝে রেতে খাওয়াই না। প্রত্যেকদিন আপনার জন্য ওই নাজেটা মোড়টাই কে বেঁচে বেঁচে তুলে রাখে শুনি। দুদিন হলো এই মেয়ে মানুষটা এইছে কি না তাকে নিয়ে মাথায় তুলে নাচছেন। আপনারা সব পুরুষ মানুষের সমান। আপনি চলে গেলেন, ওই মেয়ে মানুষের না কিচ্ছু হবে না, হবে আমার। মা মামা বাবু ঠিকই বলেন, ওই মেয়ে মানুষটা এইছে আমাদের বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। সুহাস, কি বলছো তুমি এসব? হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো আমি এসব কথা না শুনি। থাক থাক, হয়েছে। আর বিনোদিনী গুণ কীর্তন করতে হবে না। এখন ভাবুন এই বিপদ থেকে কি করে বাঁচবেন। এই দরকারের সময় না আমার কিচ্ছু মাথায় আসে না। আচ্ছা, ভাসু ঠাকুর জানেন? না, তাই তো দাদা। হ্যাঁ, একদম ঠিক কথা মনে করেছো তুমি। হ্যাঁ, দাদাকে গিয়েই সব কথা জানাতে হবে। দাদা যদি একবার মাকে রাজি করায়, তাহলে মা কোনোভাবেই আর না করতে পারবে না। একমাত্র দাদাই পারবে আমার যাওয়াটা আটকাতে। এই তো, এই না হলে আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ। সেসব কথা খুলে বল বালি, আমি আজ সব শুনতে চাই। সেসব আমার বিয়ের আগের কথা। একদিন আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন খড়কুড়ি তুলে পেততুম আমি বিহারী ঠাকুরপোকে দেখলুম।
সেদিন অবশ্য ভুল করে বেহারি ঠাকুরপোকেই উনি ভেবেছিলুম মাসি হয়তো ওনাকে নিয়ে এসেছেন। অবলা পেরানির জন্য ওনার মনে এত দয়া মায়া দেখে আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছিলাম বালি। আমি তো তখন কিছুই পারতুম না পারতুম লেখাপড়া, না পারতুম ঘরকন্যের কাজ। তাই ভেবেছিলাম ওই অবলা পেরানি যেমন ভগবান আছেন, তেমনি তেমনি উনিও আমার মতো অবলার ভগবান। ভাবতুম ওই অবলা পেরানির মতো আমারও কষ্ট বুঝবেন, আমাকেও নিশ্চয়ই দয়া দেখাবেন। মনে মনে আমি বেহারি ঠাকুরপোকেই আমার দেবতার আসনে বসিয়ে পুজো করতুম। কিন্তু যখন বিয়ে ঠিক হলো তখন আমি জানতে পারলুম বেহারি ঠাকুরপো নন, উনিই আমার স্বামী হবেন। তখন আমার বড়দিদি আমাকে বুঝিয়েছিলেন যে স্বামী আর দেবতা এক নন। স্বামী দেবতা হতে যাবে কোন দুঃখেলা? স্বামী তো জীবন সাথী, তিনি হলো কি রক্ত মাংসের পুরুষ মানুষ, তার হাতে নিজের শরীর মন সব সঁপে দিয়েই মেয়ে মানুষের সুখ। এই হাটটা দিয়ে বেহারি ঠাকুরপো আমায় আশীর্বাদ করেছিলেন, তাই এই হাটটা আমি কখনো হাতছাড়া করিনি। এই হাটটা আমার কাছে দেবতার আশীর্বাদের মতো। বড়দিদি আমায় প্রতিজ্ঞা করিয়েছিল যেন এই কথা আমি কাউকে না বলি। কেউ আমাকে বুঝবে না, সবাই আমার নামে নিন্দে-মন্দ করবে, আমার গায়ে কালি দেবে, আমাকে ভুল বুঝবে। তাই আমি কখনো এই কথা মুখে আনি না বালি। তোর কিচ্ছু ভয় নেই বালি, আমি তো সব কথা বুঝেছি। আমি তোর নামে নিন্দে মন্দও করবো না আর কলঙ্কও রটাবো না। আর এই কথা তো সত্যি, বিহারী বাবুকে দেবতার আসনে বসিয়ে পুজো করা যায়। ও তোর কম্য নয় রে বালি, সবাই পারে না। আমি জানি কি করে ভক্তির সাথে ভালোবাসা আর পুজোর সাথে প্রেম মিশিয়ে দিতে হয়। কিন্তু তুমি এ কথা কাউকে বলো না বালি। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি এখন আসি বালি, বইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। বেহারি, কাকিমা, কোথায় চলেছিস? দাঁড়া দেখি। বলো কি বলবে? আজকে রাধা মাধবের ভোগে লুচি আর পায়েস করেছি, তোকে সময় মতো জানিয়ে দিলুম। এরপরে যদি দেরি করে আসিস ভাগে পাবি না কিন্তু। লুচি পায়েসে যখন নাম শুনে ফেলেছি আর তো ছাড়াছাড়ি নেই কাকিমা। আর এমনিতে বহুদিন তোমার হাতের ভোগ খাওয়া হয়নি, আমি ঠিক সময় করে এসে খেয়ে যাব। তোর বলে দুদণ্ড বসে কথা বলার সময় নেই, তুই নাকি আসবি ভোগ খেতে। রাজ্যের কাজ নিয়ে বেরোতে হয় কাকিমা, আজকাল একটু ব্যস্ত থাকি। ব্যস্ত থাকা ভালো কথা বিহারি, কিন্তু তোকে আজকাল আমি ভারী অন্য মনস্ক দেখি। ঠিক মতো কথা কোষ নে, কথার উত্তর দিস নে, কি যেন চিন্তা করিস সর্বক্ষণ। ঠিকই বলেছো কাকিমা, সত্যি বলেছো। আজকাল অনেক রকমের চিন্তা মাথায় ভিড় করে আসে। এসব বলে অন্যের চোখকে ফাঁকি দিতে পারবি বেহারি, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। আমি সব বুঝি। তোর মনের মধ্যে কোন যন্ত্রণা লুকিয়ে রেখে তুই হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিস সে কি আমি জানি না বেহারি? এই বিয়েটা আমিই করব। এছাড়ার উপায় কি কাকিমা? দুঃখকে প্রশ্রয় দিলে সে আরো মাথায় চেপে বসে। মইনের জন্য তুই কতটা ত্যাগ স্বীকার করেছিস সে আর কেউ না জানুক, আমি জানি বেহারি।
জানি না মইনের কতটা মর্যাদা দিতে পারবে। চুনির কপালে যা লেখা আছে তাই হবে, কিন্তু তুই তো সারাটা জীবন নষ্ট করবি কেন বেহারি? অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না বেহারি, এটা ঠিক হচ্ছে না। তুই পুরনো দিনের কথা ভুলে যেতে চেষ্টা কর বেহারি। চেষ্টা তো করি কাকিমা, কিন্তু পারছি কোথায়? তোমার চুনি যে বড্ড সরল, বড্ড নিষ্পাপ। তার প্রতি কোন রকম অন্যায় হলে আমি যে চুপ করে বসে থাকতে পারি না। কিন্তু আর কতদিন তাকে এভাবে আগলে রাখবি বেহারি? চুনিকে আগলে রাখতে গিয়ে তোকে সর্বক্ষণ হেনস্থা হতে হয়। তুই মুখ বুঝে সব সহ্য করিস, আমার চোখে পড়ে বেহারি। আর তখন নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না বেহারি। আমার একটা কথা রাখবি বাবা, চুনিকে ভুলে যা। তুই তোর সমস্ত জীবনটা পড়ে আছে একটা মেয়ে দেখে বেথা করে সংসারী হ বাবা, নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না। কাকিমা, ওসব কথা থাক না। আপনি আজ কলেজ যাবেন না? হ্যাঁ যাব। আচ্ছা শোনো, আজকের পর যেন এই বাড়িতে আমার অনুপস্থিতিতে কোনো তাসের বা আড্ডার আসর না বসে। সেটা হলে কিন্তু ভালো হবে না। তোমাদের চক্ষু লজ্জার ভয় না থাকতে পারে, কিন্তু আমার আছে। একজন বাড়ির বউ আর একজন বিধবা যুবতী মহিলা দুজনে মিলে ভর দুপুর বেলায় ঘরে বসে একজন পরপুরুষের সঙ্গে তাস খেলছে। এই কথা যেন আমার কানে আর না আসে। কথাটা কানে গেছে? তাস খেলা না পাঠশালা এটা। আমি কাউকে শেখাতে টেকাতে পারবো না। যে তাস খেলতে জানে সে খেলবে, আর যে জানে না সে খেলবে না। নিকুচি করেছে তাস। মহেন্দ্র শোনো, মহেন্দ্র দাঁড়া, মহেন্দ্র। বিহারি, আশা, এই কাগজটা এই ঘরে এলো কি করে? কাগজ কই দেখি দেখি। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের কাগজ? কিছুই তো বুঝতে পারছি না। একটু আগে তো আমি আপনার সব বই গুছিয়েছিলাম আর ঘরও ঝাড় দিয়েছিলাম। কই কোনো কাগজ ছিল না তো। হ্যাঁ মনে পড়েছে, একটু আগে বালি আমার কাছে কটা বই নিয়ে এসেছিল। মনে হয় ওই বইগুলোর ভেতর থেকে কাগজটা পড়ে গিয়ে থাকবে। তোমার সই বই নিয়ে? আমার কোনো বই না। আমার বইয়ের মধ্যে তো এই কাগজটা থাকার কথা নয়। তাহলে আশা মনে করে বলো, ঠিক করে মনে করো, কি বই, কার বই? না না, আপনার বই নয়, বেহারি ঠাকুরপোর বই। বেহারি ঠাকুরপো বালিকে উপহার দিয়েছেন, তাই বালি সেগুলো আমাকে দেখাতে এসেছিল। বটে, এত দূর স্পর্ধা বিহারীর। দিন কাগজটা দিন, আমি গিয়ে বালিকে দিয়ে আসি, না হলে বালি আবার খুঁজবে।
কিছু খুঁজছো? মানে এমন আতিপাতি করে খুঁজছো যেন মনে হচ্ছে কিছু দামি জিনিস হারিয়ে গেছে। একটা কাগজ এইমাত্র ছিল, কোথায় যে হারিয়ে গেল। নিছক একটা কাগজের জন্য এত উতলা হওয়ার তো কোনো কারণ দেখছি না। তাহলে কি সেটা কোনো বিশেষ কাগজ ছিল, যেমন প্রেমপত্র? এই কথার মানে? দেখো বিনোদ, আমি এমন কোনো কঠিন কথা বলিনি যার মানে তুমি বুঝতে পারবে না। তাছাড়া এই কথা বোঝার মতো ক্ষমতা যে তোমার আছে সে আমি খুব ভালো করেই জানি। কি বলতে চাইছেন পরিষ্কার করে বুঝিয়ে বলুন। মানে বুঝেও ন্যাকামি করে জিজ্ঞাসা করার মানসিকতা আমার নেই। হেয়ালি করবেন না মহেন্দ্রবাবু, বলুন। কেন? হেয়ালি, ছলনা এসব করা কি একমাত্র তোমার অধিকার বিনোদ? কাগজটা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে দিন, ওটা বিহারী বাবুর। এই কথাটা তুমি না বললেও আমি বেশ ভালো করেই জানতাম। কেন জানো? কারণ বিহারীর হাতের লেখা যে আমি বেশ ভালো করে চিনি। ও, তার মানে আপনি কাগজটা পেয়েছেন। দিন, আমাকে কাগজটা ফেরত দিন। যার কাগজ তাকে ফেরত দিয়ে আসি। ফেরত দিয়ে আসবে? না না না, তা কি করে সম্ভব? এত সহজে এত জোরালো প্রমাণ তো হাতছাড়া করা যায় না। দাঁড়াও, আগে ওই মহাপুরুষের মুখোশটা টেনে খুলে দিই, তারপর তো ফেরত দেওয়ার প্রশ্ন উঠবে। এত সহজে এত জোরালো প্রমাণ তো হাতছাড়া করা যায় না। দাঁড়াও, আগে ওই মহাপুরুষের মুখোশটা টেনে খুলে দিই। থাক বললে চলবে না বেহারি। এবারের লোক তোর কাছ থেকে শুধু 2 হাত ভরে নিয়েই চলেছে। বিনিময় তুই কি পেয়েছিস বেহারি? তোকে আর মইনকে তো কোনোদিন আলাদা চোখে দেখিনি আমরা। বেহারি, মা কাকিমা কারোর চিরকাল থাকে না। তোকে দেখাশোনা করার জন্য তো একটা লোক চাই। তোর একা থাকার যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না বেহারি। বাবা, বাবা বিয়ে করে সংসারী হ বাবা। আমি ওইটুকু দেখে যেতে চাই। তুই অমত করিস নি। কাকিমা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। তোমার বিহারি যে আজকাল বেশ রসে বসেই আছে। মানে সংসারের দায় দায়িত্ব না নিয়ে যদি কেউ শুধু ক্ষীরটা খেতে পারে, তাহলে কেন কেউ বিয়ে করবে বলো তো? মহিন্দা, এসব আবার কোন নতুন হেয়ালি শুরু করলে তুমি? এসব কি বলছিস মইন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে কি করে কাকিমা? তোমার বিহারি যে গভীর জলের মাছ, বোঝা কি অত সহজ? মহিন্দা, যদি কিছু বলার থাকে স্পষ্ট করে বলো। কষ্ট করে বলবো? হ্যাঁ, তা তো বলতেই হবে। কিন্তু বিহারি, মানে এই যে সৎ চরিত্রের আদরের বিহারির যে একটা নোংরা মুখ আছে এই মুখোশটার পেছনে, সেই কথাটা কাকিমা জানতে পারলে যে মূর্ছে যাবেন। হ্যাঁ, ছি মইন ছি। কার সম্বন্ধে কি বলছিস সেটা মাথায় রেখে কথা বলিস। কাকিমা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে মহেন্দ্র মুখুজ্জে কোনো প্রমাণ ছাড়া কথা বলে না। নাও, নিজের চোখেই তোমার আদরের ছেলের কীর্তি দেখো। নাও।